নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, নার্সারি থেকে আমি বেশ কিছু চারা, ফুলের চারা এনেছিলাম। এই যেগুলো, সেই ফুলের চারাগুলো এইভাবে ছোট ছোট প্যাকেটের মধ্যে রয়েছে। এগুলো, এটা ডালিয়া, আর এটা হলো চন্দ্রমল্লিকার চারা। এগুলো কাটিং, কি সুন্দর শিকড় দিয়েছে। এইগুলো আজকে একটু বড় এরকম কালো প্যাকেটের মধ্যে আমি দিয়ে রাখবো, পরে আবার সুবিধের মতো অন্য প্যাকেটে দেবো। এটা হলো ইনকা গাঁদা, কত শিকড়। এই চারাগুলো সহজেই মরে না। যেভাবে আমি মাটির মধ্যে এখন দিচ্ছি, এই প্রসেসটা আমি দেখাচ্ছি। এরকম টাইপের প্যাকেট কিংবা এরকম টাইপের প্যাকেট নিয়ে গুঁড়ো মাটি প্যাকেটের মধ্যে ভরে দেব। প্যাকেট থেকে একটা একটা করে চারা আমি এইভাবে সুন্দরভাবে বের করে নেব, যাতে শিকড়টা না ছিঁড়ে যায়। একটু সাবধানে বের করতে হবে। এই যে কত শিকড় দিয়েছে গাছগুলো কালো প্যাকেটের মধ্যে। এইভাবে বসিয়ে দেবো। এভাবে সুন্দরভাবে গুঁড়ো মাটি গোড়াতে ভরে দেব। এই যে এবার জল দিয়ে দেবো হালকা করে। চারাটা বসানো রেডি হয়ে গেল। এই যে আমি চারাগুলো বসিয়েছি, আর এইগুলো এখন বসাবো। ভিডিওর সাথে থাকো, সমস্তটা দেখতে পাবেন। এই যে মাটিগুলো দেখতে পাচ্ছেন, এই মাটিগুলো আমার সমস্ত ক্রেটে বালতির মধ্যে ছিল। যে মাটিগুলো আমি শীতের এই বর্ষার শেষে সমস্ত ছাদের মধ্যে ঢেলে দিয়ে শুকনো করে নিয়েছি। জৈব সার, সবজির খোসা পচা যা যা ছিল সব দিয়ে মিশিয়ে আমি রেখেছি। আর মাটিটাকে কিন্তু ভালো মতো শুকনো করে নিয়েছি। এবার এইগুলোকে শীতের যে সবজি কিংবা ফুল, সেগুলো আমি একটা পর একটা দিতে থাকবো। বন্ধুরা, এইভাবে আমি একে একে সমস্ত চারাগুলো কিন্তু বসিয়ে নিচ্ছি। এটা একটা পিটুনিয়ার চারা। এই পিটুনিয়াগুলো খুব সুন্দর কালারের হয় আর অনেক দিন পর্যন্ত ফুলও দেয়। শীতকালে পড়ার সাথে সাথে একটু ফুল না ছাদে লাগালে ভালো লাগে না। প্যাকেটগুলো এটা একটা ডালিয়ার চারা। ডালিয়াগুলো ছাদে খুব সুন্দর হয়, দেখতেও ভালো লাগে। ডালিয়ার চারাটা এই চারাগুলো একটু ছোট অবস্থাতে বাজার থেকে আনার পর একটু ছোট ছোট প্যাকেটের মধ্যে দিলে কি হয়, সুন্দরভাবে ধরে বসে
তারপর সুবিধে মতো টবে কিংবা বড় জায়গায়, ড্রাম কাটায়, যে কোনো জায়গাতে দেওয়া যায়। এইভাবে আমি একে একে সমস্ত চারাগুলো ছোট প্যাকেট থেকে মাঝারি প্যাকেটের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, এখন দেখো অন্ধকার হয়ে এসেছে। আমি তাড়াতাড়ি করছি, যে কটা চারা গাছ রয়েছে সেগুলোকে একটু মাটির নিচে দিয়ে দেওয়ার। সকাল হলে সময় পাওয়া যায় না, এই বিকেলের টাইমটা একটু ফাঁকা ফাঁকা থাকি, তো সেই জন্যে এইগুলো আমি ঝেঝেট করে দিয়ে দিচ্ছি। আর প্রচুর মশাও লেগেছে। এইদিকে সমস্ত চারাগুলো প্রায় দেওয়া হয়ে গেছে, আর কয়েকটা রয়েছে, সে কটাও আমি আজকে একটু মাটির মধ্যে দিয়েই যাব। আর হালকা করে একটু জল দিয়ে দেবো। আর সারা রাত এইভাবে শিশিরের মধ্যে থাকবে, তাহলে গাছটা ভালো মতো ধরে বসবে। এইভাবে দিলে কি হবে, গাছগুলো কিন্তু অত সহজেই মরবে না। আর এই ছোট পাত্র থেকেই মাঝারি পাত্রের মধ্যে দিয়ে দিলে আরেকটা সুবিধা আছে, কয়েকদিনের মধ্যে রাখা যাবে, গাছটা সুন্দরভাবে থাকবে। আর তার মধ্যে আমি অন্য বড় পাত্র রেডি করে নেব, নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিতে পারবো, সময়টা একটু পাওয়া যাবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন। আর এই দুটো চারা মাত্র আমার পড়ে রয়েছে, বাকি সমস্ত চারা কিন্তু আমার মাটির মধ্যে দেওয়া হয়ে গেছে। এই যে এই কালো প্যাকগুলোর মধ্যে দিয়েছি আমি। এই দুটো চারা ছিল আমার লাস্ট চারা, এই যে প্যাকেটের মধ্যে দিয়ে আজকে এই চারা পোঁতা আমি শেষ করছি। এছাড়াও আমি শীতের জন্য কি কবি, বেগুন, টমেটো, ওলকপি, ফুলকপি, ব্রোকলি সমস্ত লাগিয়ে অলরেডি ফেলেছি। সেগুলো একটু দেখে নিন কী কী চারা লাগিয়েছি, কেমন হয়েছে জানাবেন। কিন্তু গাছ ধরে বসেছে, কি সুন্দর হয়েছে দেখুন। এবার কিন্তু সার দিয়ে একটু মাটিটা খুশিয়ে দেব, দিলে কয়েকদিনের মধ্যে তাড়াতাড়ি বড় হয়ে যাবে। এগুলো হলো ওলকপির চারা। আম গাছটাতে মুকুল চলে এসেছে অলরেডি আমার ছাদ বাগানে। আর তো এদিকে আমার ফুল গাছেও বেশ কিছু ফুল হয়েছে। ওইদিকে আমার ড্রাগন গাছে একটা লাস্ট ড্রাগন রয়েছে, এই নভেম্বর মাস শেষ হতে চললো, ড্রাগনটা ছাদে রয়েছে, এটা লাস্ট ড্রাগন, আর ড্রাগন নেই। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। বাঁধাকপির চারা আর লাউয়ের চারা এনেছিলাম, সেম একই প্রসেসে, আলাদাভাবে ব্যাগের মধ্যে রেখেছি, পরে আমি এটা বড় পাত্রে দেব। এদিকেও চারাগুলো কি সুন্দর বসেছে। তার মাঝে মাঝে আমি পেঁয়াজ কলি খাওয়ার জন্য পেঁয়াজ গাছও কয়েকটা দিয়েছি। এদিকে দিয়েছি বিটকপি, এই যে রয়েছে ওলকপি, সারি সারিভাবে হয়েছে। আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক করে পাশে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।